পুঁজিবাজারে আইপিওতে বিনিয়োগকারীদের জন্য আবারও লটারি ব্যবস্থা ফিরিয়ে এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এখন থেকে আইপিওতে আসা কোম্পানির শেয়ারের বিনিয়োগকারীদের অংশ বিতরণ করা হবে লটারির মাধ্যমে। বুধবার সংশোধিত পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ সংক্রান্ত সংশোধিত বিধি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বিএসইসি। পুঁজিবাজারে আইপিও বরাদ্দের ক্ষেত্রে লটারি ব্যবস্থা বাতিল করা হয় 2021 সালের জানুয়ারিতে। এর পরিবর্তে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আনুপাতিক হারে আইপিও বরাদ্দের নিয়ম চালু হয়, যেখানে আগ্রহী বিনিয়োগকারীদের সেকেন্ডারি বাজারে ন্যূনতম 50,000 টাকা বিনিয়োগ থাকা বাধ্যতামূলক ছিল। 5 বছরের ব্যবধানে আইপিওর ক্ষেত্রে আগের অবস্থায় ফিরল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংশোধিত আইপিও বিধি অনুযায়ী কোনো কোম্পানি আইপিওতে আসতে চাইলে পরিশোধিত মূলধন 30 কোটি টাকা হতে হবে। একই সাথে কোম্পানির মূলধনের ন্যূনতম 10% শেয়ার বাজারে ছাড়তে হবে, আর আইপিও পরবর্তী কোম্পানির মূলধন হতে হবে 50 কোটি টাকা। সেই বিনিয়োগটা দুইভাবে হতে পারে, একটা সেকেন্ডারি মার্কেট থেকেও তারা নিতে পারে, আবার প্রাইমারি মার্কেটের মাধ্যমেও কিন্তু তারা আসতে পারে। আমরা বড় আইপিওর ক্ষেত্রে কিন্তু এই কোটাটা আমরা কিন্তু কমিয়ে দেইনি, কিন্তু এটা কিন্তু 40% রেখে দেওয়া হয়েছে। ছোট কোম্পানি যেগুলো ছোট পেইড আপের যেটা, সেই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীর ওই জায়গাটা কিন্তু এসছে। আইপিওতে নতুন কোম্পানি আনার ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জগুলোকে অধিকতর ক্ষমতাশালী করা হয়েছে সংশোধিত বিধিমালায়। আইপিওতে আসতে আগ্রহী কোম্পানির উপর বস্তুনিষ্ঠ যে কোনো মতামত দিতে পারবে স্টক এক্সচেঞ্জগুলো। এমনকি কোম্পানির কারখানা ও কার্যালয় পরিদর্শনের ক্ষমতাও দেয়া হয়েছে স্টক এক্সচেঞ্জকে। কোনো আইপিওর অ্যাপ্লিকেশন ইস্যুয়ারের চয়েস, ইস্যুয়ার কিন্তু যে কোনো স্টক এক্সচেঞ্জেই তার আইপিওর আবেদন করতে পারে লিস্টিং এর জন্য। সে 2 এক্সচেঞ্জেই যেতে হবে সেটাও কিন্তু নয়। প্রত্যেকটা বিষয় কিন্তু ওপিনিয়ন নিয়ে এটা করা হয়েছে। একই সাথে দেশীয় ভালো বহুজাতিক ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চলা কোম্পানির ক্ষেত্রে শর্ত শিথিল করেছে বিএসইসি। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।